তো নাউন সম্পর্কে তো আজকের এই ক্লাসটিতে তোমাদের দ্বিতীয় ক্লাস এবং প্রথম ক্লাসটা আমাদের আগের ক্লাসে আলোচনা করা হয়েছে, তো তোমরা দেখে নিও, কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং লিঙ্ক থেকে তোমরা দেখে নিও আগের ক্লাসটি। ঠিক আছে, আজকে তার সেকেন্ড পার্ট। এই সেকেন্ড পার্টটি তোমরা যদি পুরোপুরি ভালো করে দেখো তাহলে নাউনের সম্পর্কে তোমাদের পুরোপুরি ধারণা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর এই নাউনটা কতটা গুরুত্বপূর্ণ তো তোমরা প্রথম ক্লাস যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু প্রথম পার্টটা দেখে নিও। আজকে সেকেন্ড পার্ট, তো চলো আজকে ক্লাসটা শুরু করি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা হচ্ছে নাউনের দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় পর্ব। ঠিক আছে, তো গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে নাউন কাকে বলে এবং নাউনের ব্যবহারগুলো কি কি। ঠিক আছে, আর আজকে আলোচনা করব যে নাউনকে কটি শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক আছে, তো তোমরা দেখো এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এবং সেই এক্সাম্পলের কোনটা কি বলা হয়েছে দেখো। তো প্রথমে বলা হয়েছে যে রবীন্দ্রনাথ টেগর, ঠিক আছে, একটা নাম লেখা হয়েছে, বলা হয়েছে এখানে যে একজন বিশেষ ব্যক্তি, কবি ও নাট্যকারের নাম এটা। ঠিক আছে, তারপরে দেখো আশুতোষ মুখার্জি, এটি হচ্ছে একজন মহান শিক্ষাপতির নাম। ঠিক আছে, তারপর দেখো উইনস্টন চার্চিল, এটি হলো একজন বিখ্যাত ইংরেজ রাষ্ট্রনেতার নাম। তারপরে দেখো দি মহাভারত, ঠিক আছে, এটা হচ্ছে ভারতবর্ষের শ্রেষ্ঠ মহাকাব্যের নাম। তারপর দেখো লন্ডন, এটি একটি বড় শহরের নাম। তারপর দেখো দি গঙ্গাস, ভারতের এক বিখ্যাত নদীর নাম। তারপরে মাউন্ট এভারেস্ট, এটি হলো পৃথিবীর উচ্চতম শৃঙ্গের নাম। ঠিক আছে, দ্য নেম অফ দি হাইয়েস্ট মাউন্টেন পিক। ঠিক আছে, তারপরে দেখো দি সাহারা, এটি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম। দ্য নেম অফ দি লার্জেস্ট ডিজার্ট। ঠিক আছে, তো আমরা এখানে যে যতগুলো নাম পড়লাম দেখো, সমস্ত নামগুলো কিন্তু বিভিন্ন রকমের। ঠিক আছে, কোনোটা ব্যক্তির নাম, কোনোটা জায়গার নাম, কোনোটা হয়তো বিশেষ কিছু জিনিসের নাম। ঠিক আছে, তো এই নামগুলো কিন্তু সবগুলোই নাউন। হ্যাঁ, তো এই সবগুলো নাউনের মধ্যে যে পার্থক্য রয়েছে, তো এই সবগুলোকে নিয়ে কী বলা হচ্ছে নোট দেখো। বলছে ওপরের তালিকায় নাউনগুলি কোনো একটি বিশেষ ব্যক্তি, স্থান, নদী, মরুভূমি বা বইয়ের নাম বোঝাচ্ছে, তাই এগুলোকে প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য বলা হয়। তাহলে কি হলো, বিশেষ কোনো একটি বিশেষ ব্যক্তি কিংবা স্থান কিংবা নদী, মরুভূমি ইত্যাদি নাম বোঝাচ্ছে, তাই একে বলা হয় প্রপার নাউন বা নামবাচক বিশেষ্য। তাহলে এক প্রকার নাউন পেলাম আমরা, যেটাকে বলা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলগুলো দেখো। এখানে আছে বয়, বয় মানে তো বালক জানো। টেবিল, লায়ন, কুম মানে হচ্ছে চিরুনি। ঠিক আছে, কাউ, বুক, গোট, হাউস, পিকচার, রিভার, ম্যান ইত্যাদি। তো এখানে আগের যে নামগুলো পড়লাম সেরকম নাম কিন্তু এগুলো নয়, এগুলো একটু আলাদা রকমের। ঠিক আছে, তো কি আলাদা দেখো। বলছে ওপরের শব্দ বা ওয়ার্ডগুলি কোনো এক শ্রেণীর প্রাণী, মানুষ বা বস্তুকে বোঝায়, সেই জন্য এই নাউনগুলিকে কমন নাউন বা সাধারণ বিশেষ্য বলে। তো এইগুলি দ্বারা কোনো একটি বিশেষ ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, তাদের শ্রেণীকে বোঝায়। তাহলে কী হলো ব্যাপারটা, এই লাইনটা দেখো খুব ইম্পর্টেন্ট। বলছে যে কোনো একটি বিশেষ ব্যক্তিকে কিন্তু আর বোঝাচ্ছে না, বোঝাচ্ছে তাদের শ্রেণীকে। আমরা যদি বয় বলি তাহলে বয় কিন্তু কোনো নির্দিষ্ট কোনো নামের ছেলেকে বোঝাচ্ছে না। বয় মানে সমস্ত বয়, যত রকমের ছেলে আছে সমস্ত রকমের বয়কে এখানে বোঝানো হচ্ছে। একইভাবে টেবিল, লায়ন ইত্যাদি। ঠিক আছে, বিশেষ কিন্তু কাউকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, যার জন্য এখানে একে কমন নাউন বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম পেলাম প্রপার নাউন, তারপরে নেক্সট পেলাম কমন নাউন। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলগুলো দেখো। এখানে আছে মিল্ক, ওয়াটার, বাটার, অয়েল, আয়রন, সুগার, ব্রোঞ্জ, সিলভার ইত্যাদি। ঠিক আছে, তো দেখো এগুলোর মধ্যে কি বিশেষত্ব রয়েছে। বলছে ওপরের ওয়ার্ডগুলি কোনো উপাদান, ধাতু কিংবা বস্তুর নাম, এদের মেটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য বলা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে এগুলো সব জড়বস্তু, কোনো প্রাণ নেই, সমস্ত প্রাণহীন জিনিস, এবং সেগুলো হচ্ছে কোনো ধাতু কিংবা বস্তুর নাম, তাই একে বলা হচ্ছে মেটেরিয়াল নাউন। ঠিক আছে, বানানটা দেখবে তোমরা, মেটেরিয়াল নাউন। তারপরে দেখো ফ্লোক মানে হচ্ছে ঝাঁক। তারপর হচ্ছে হার্ড মানে হচ্ছে দল। হ্যাঁ, জুরি মানে হচ্ছে বিচারক গোষ্ঠী। তারপরে হচ্ছে সোয়ার্ম মানে ঝাঁক। তারপরে কমিটি মানে সমিতি। তারপরে হচ্ছে আর্মি। ঠিক আছে, এর পরের পেজে দেখো। তো দেখো আমরা আগে যে কটা এক্সাম্পল দেখলাম সেই এক্সাম্পলের সূত্র ধরে সেগুলো কি এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো বলা হচ্ছে যে ওপরের ওয়ার্ডগুলি সমষ্টি সূচক নাউনকে বোঝাচ্ছে, তাই তো। তো আমরা যদি বলি জুরি মানে বিচারকগণ, তাহলে বিচারক মণ্ডলী, যেখানে জাজ রয়েছেন অর্থাৎ বিচার সভা, সেখানে বিচারক মণ্ডলীকে একসঙ্গে বলা হয় জুরি। হ্যাঁ,
তারপর যদি বলি কমিটি, কমিটি মানে কি? কমিটিতে নিশ্চয়ই একজন কেউ থাকে না, অনেকজনকে নিয়ে কমিটি গঠিত হয়, ঠিক না? ধরো তারপর যদি বলি সৈন্যবাহিনী বা আর্মি, তাহলে আর্মি মানে সৈন্য বলে কোনো একটা সেনাকে কিন্তু বোঝানো হচ্ছে না, ঠিক আছে? তো আর্মি মানে সমস্ত সৈন্যকে একসঙ্গে বোঝানো হচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা কি? একসঙ্গে একত্রে যা কিছু বোঝায় সেটাই হয় সমষ্টি, ঠিক আছে? তাই একে বলা হয় সমষ্টিসূচক নাউন, এবং এই নাউনকে কিন্তু ইংরেজিতে বলা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে? বা সমষ্টিবাচক বিশেষ্য বলা হয়, ঠিক আছে? লাস্টে দেখো অনেস্টি, অনেস্টি মানে সততা, তারপরে কাইন্ডনেস মানে দয়া, তারপরে বিউটি, তারপরে হচ্ছে ব্রেভারি, স্ট্রেংথ, ব্রেভারি মানে হচ্ছে শৌর্য, স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি, ক্রুয়েলিটি মানে হচ্ছে নিষ্ঠুরতা, হ্যাঁ, তারপরে কাওয়ার্ডিস, কাওয়ার্ডিস মানে হচ্ছে কাপুরুষতা, তারপরে সুইফটনেস, সুইফটনেস মানে হচ্ছে দ্রুততা। তাহলে এখানে আমরা কিছু কিছু জিনিসের গুণ দেখতে পাচ্ছি কিংবা দোষ দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখো বলছে ওপরের ওয়ার্ডগুলি কোনো দোষ বা গুণ প্রকাশ করে, এদের অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়, ঠিক আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এগুলির দ্বারা এগুলি হচ্ছে ইন্দ্রিয়ের চোখ, কান, নাক, জিভ এবং স্পর্শ দ্বারা অনুভব করা যায় না, মন দিয়ে কিংবা লোকের কাজের ভিতর দিয়ে উপলব্ধি করতে হয়, ঠিক আছে? তাহলে ইন্দ্রিয় হচ্ছে এইগুলোকে বলা হচ্ছে ইন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ এবং স্পর্শ মানে ত্বক, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে কোনো কিছুর দোষ কিংবা গুণ বোঝাচ্ছে, তা এইগুলো এক প্রকার নাম, তাই তো? তাহলে এইগুলো যতগুলো পড়লাম সবগুলোকে এখানে সামারি করে দেওয়া আছে, দেখো, ঠিক আছে? সেই অনুযায়ী ছক তৈরি করা হয়েছে এখানে, এই ছকটা তোমরা ভালো করে ফলো করো। তাহলে বলছে যে এতক্ষণ আমরা যে নাউনের বিভাগগুলো নিয়ে আলোচনা করলাম তার ছকটি দেখো কীভাবে তৈরি করা যাচ্ছে। তাহলে সেই ছক অনুযায়ী নাউনকে এখানে পাচ্ছি 5 প্রকার। তাহলে প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেক্টিভ নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো প্রপার নাউনের মধ্যে দেখো আমরা আগে বলেছিলাম কোনো ব্যক্তি বিশেষের নাম, তাহলে এখানে রবীন্দ্রনাথ, স্ট্যালিন, পিকাসো, তারপর কলকাতা, গঙ্গাস ইত্যাদি, ঠিক আছে? যতগুলো নাম দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু কোনো বিশেষ অবশ্যই বিশেষ, মনে রাখবে বিশেষ কথাটা কিন্তু লাগাতে হবে। তাহলে বিশেষ ব্যক্তি কিংবা স্থানের নাম কিংবা কোনো বস্তুর নাম, ঠিক আছে? তাহলে বিশেষ ক্ষেত্রে হলেও যখন হবে তখন কিন্তু হবে প্রপার নাউন। তারপরে কি আছে? তারপরে কমন নাউন। কমন নাউন হচ্ছে আমরা পড়লাম সেখানে যে কোনো একটি জাতির নাম, তাই তো? যেমন ধরো বয়, গার্ল, রিভার, মাউন্টেন, বুক, ওশেন। বুক যদি বলি আমরা, তাহলে বুক মানে সমস্ত রকমের বুক কিন্তু বোঝানো হচ্ছে। যদি আমরা ইংলিশ বুক বলি তাহলে আলাদা জিনিস, তাহলে বুক মানে সমস্ত বুককে কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তাহলে বিশেষ কোনো শ্রেণীর দ্বারা কিন্তু এখানে বোঝানো হচ্ছে, যার কারণে এখানে কমন নাউন বলা হচ্ছে। মেটেরিয়াল নাউনটা কি? মেটেরিয়াল নাউনটা হচ্ছে কোনো বস্তু জাতীয় অর্থাৎ প্রাণহীন বস্তু, ঠিক আছে? দেখো এখানে ওয়াটার, এয়ার, আয়রন, কপার, উড, গোল্ড, স্যান্ড, ক্লে মানে কাদা, ঠিক আছে? তো এইখানে বিশেষ অবশ্যই বস্তু দ্বারা যেহেতু বোঝানো হচ্ছে তাই তাকে বলা হচ্ছে মেটেরিয়াল নাউন। তারপরে কালেক্টিভ নাউন কি আছে? এখানে আমরা বলেছি শ্রেণী, অর্থাৎ একসঙ্গে সব থাকবে, ঝাঁক থাকবে, তাই তো? দেখো ক্লাস, ফ্লোক, সোয়ার্ম, জুরি, আর্মি, কমিটি, গ্রুপ, প্রাইড, সোল, ঠিক আছে? তো এগুলোকে কিন্তু বলা হচ্ছে কালেক্টিভ নাউন। লাস্ট হচ্ছে কি আছে? অ্যাবস্ট্রাক্ট নাউন। এর মধ্যে রয়েছে গডনেস, ইভিল, বিউটি, ট্রুথফুলনেস, কারেজ, কাওয়ার্ডাইস, হিরোইজম, পার্টিজম, গ্রেটনেস। এগুলো হচ্ছে মানুষের গুণকে প্রকাশ করছে, ঠিক আছে? তারপর বুঝতে পারলে যে আমরা নাউন কত রকমের হয় আমরা আলোচনা করলাম, ঠিক আছে? তাই এখানে লাস্ট সংজ্ঞা, এখানে ডেফিনেশন কি দেওয়া হয়েছে? এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। এক কথা যদি আমরা বলি তাহলে এ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, ঠিক আছে? তাহলে ইট নেমস এ পারসন, এ থিং, এ ম্যাটেরিয়াল, এ কোয়ালিটি অর এ গ্রুপ অফ এনি কাইন্ড, ঠিক আছে? বাংলাতে দেওয়া আছে, দেখো নাউন একটি বিশেষ একটি নামসূচক পদ, এর দ্বারা কোনো সাধারণ বা বিশেষ ব্যক্তি, কোনো বস্তু, কোনো উপাদান, কোনো দোষ বা গুণ বা বৈশিষ্ট্য এবং কোনো সমষ্টিকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাহলে নাউন সম্বন্ধে আমাদের ধারণাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে নাউন হচ্ছে 5 প্রকার। যে কোনো নামকে কিন্তু নাউন বলা হয়, যার কারণে এখানে বলা হচ্ছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তাহলে সেই নামের মধ্যে কিন্তু আবার পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটাকে আমরা 5 ভাগে ভাগ করতে পেরেছি, সেই ভাগগুলো হচ্ছে এভাবে, ঠিক আছে? তো তোমরা ভিডিওটাকে পজ করে এই যে ছকটা দেওয়া আছে এই ছকটা যদি তোমরা খাতে তুলে নিতে পারো তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে, ঠিক আছে? বুঝতে পারলে? তো আমাদের এই সেকেন্ড পার্টের ভিডিওটা আমাদের শেষ হলো। তোমরা কিন্তু নাউন যখন দেখবে তোমরা দুটো ভিডিওকে একসঙ্গে দেখবে, অর্থাৎ প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দিলে তোমাদের নাউনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর এই যে গ্রামার সিরিজ শুরু হয়েছে, আমাদের যে পরপর করে সব সিরিজ চলছে, তোমরা প্রথম থেকে কিন্তু ভিডিওগুলো দেখো। তোমাদের যারা ইংরেজিতে একবার দুর্বল আছো সমস্ত কিন্তু তোমাদের কাছে একবার পরিষ্কার হয়ে যাবে, ইংরেজিতে তোমরা কিন্তু খুবই স্ট্রং হয়ে উঠবে, অর্থাৎ ইংরেজিতে তোমাদের কোনো ভয় থাকবে না। তোমরা ইংরেজিতে লেখা খুব সুন্দর হবে, রাইটিং স্কিল থেকে আরম্ভ করে সমস্ত কিছু তোমরা লিখতে পারবে, ঠিক আছে? নাউন সম্পর্কিত আজকের ক্লাসটি কেমন লাগলো তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। নাউনের যে বিস্তারিত ডিটেলস আলোচনা দুটো ভিডিওতে করা হয়েছে, তো তোমরা
তো আশা করি পুরো দুটোই দেখেছো এবং নাউন সম্পর্কিত যাবতীয় ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এর ছাড়াও যে গ্রামার শেখার জন্য বেসিক যে ডিটেলসগুলো লাগে সেগুলো আগের ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তো তোমরা অবশ্যই দেখো, যাতে তোমাদের ধারণাগুলো বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে ক্লাসটা সেটা কিন্তু তোমাদের একবারে ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার আগামীকাল দেখা হচ্ছে। তো আজকে এই পর্যন্তই। যাদের কোনো কিছু প্রশ্ন থাকবে তোমরা অবশ্যই কমেন্টে পিন করো, আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো আজকের মতন এই পর্যন্তই। তোমরা আগামীকালের ভিডিওর জন্য তোমরা অবশ্যই দেখো।